মায়ের এই কান্না যেন আজ স্বস্তির। যে আদরের সন্তানকে ৯ মাস আগে হারিয়েছেন, সেই ছেলের প্রকৃত হত্যাকারীদের সন্ধান মেলায় যেন বুক ফেটে কান্না আসছিল সন্তান হারা এই মায়ের। নিজের সন্তানকে হারানোর বেদনা হয়তো বুঝবে না, তবে খুনিরা ধরা পড়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। গত ৫ ও ৬ মে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। মাননীয় আদালতের কাছে এটা আমার চাওয়া, ওনারা যাতে আমাকে যথোপযুক্ত আমার ছেলের খুনিদের সাজাটা দিয়ে আমাকে শান্তি করেন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বেজ স্কুলের মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত গত বছরের ১১ই আগস্ট ঔষধ কিনতে বের হয়ে নিখোঁজ হন তিনি। দুদিন পর ডিএনডি লেক থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। দীর্ঘ ৯ মাস পর এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। রোববার দুপুরে জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি মোহাম্মদ আজিম হুসাইনকে গত ৫/৫/২০২৬ তারিখে ঢাকার ডেমরা থানা থেকে বিকাল দুপুর ৩টায় তাকে গ্রেফতার করা হয়। আমরা এই মামলার ঘটনায় এ পর্যন্ত আমরা আজিম হুসাইন, ফয়সাল এবং নুসরাত মিমকে গ্রেফতার করে আমরা এর মধ্যে আসামি আজিম হোসাইন গত ৬/৫/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এই ঘটনার সঙ্গে অন্যান্য আসামিদের নাম জড়িয়ে তিনি জবানবন্দি প্রদান করেছেন। তদন্তে বেরিয়ে আসে এক করুণ কাহিনী। হত্যাকাণ্ডের মূল আসামি আজিম হুসাইনের স্ত্রী নুসরাত জাহান মিমের ফুফাতো ভাই ছিলেন নিহত ইয়াসিন। মিমের সাথে আসলে পরকীয়ার সম্পর্ক ছিল অন্য এক ইয়াসিনের, কিন্তু নামের মিল থাকায় ভুল করে এই ইয়াসিনকেই নিজের শত্রু ভাবে আজিম। দেখতে পাই যে এই নুসরাত জাহান মিম হচ্ছে আসামি আজিম হোসেনের স্ত্রী। এই নুসরাত জাহান মিমের সঙ্গে ইয়াসিন আরাফাত নামে একটি ছেলের সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল বলে আমরা এই নুসরাত জাহান মিমের মোবাইল ফোনটি ফরেন্সিক্যালি নিজেরা পরীক্ষা করে আমরা বুঝতে পারার কারণে নুসরাত মিমকে যখন জিজ্ঞাসাবাদ করি আমরা, তখন সে স্বীকার করে যে ইয়াসিন আরাফাত নামক একজন ব্যক্তির সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল এবং এই ইয়াসিন আরাফাত নামক ছেলের সঙ্গে তার পরকীয়ার সম্পর্কটি তার স্বামী আজিম হুসাইন এই ইয়াসিন আরাফাতকে হত্যার ১ মাস পূর্বে আজিম এই বিষয়টি অবগত হয় তার স্ত্রীর মোবাইল ফোন দেখতে পেয়ে। মিমের স্বামী আজিমের পরিকল্পনা অনুযায়ী ঔষধ কিনতে বের হওয়া ইয়াসিনকে কৌশলে সিএনজিতে তুলে ডিএনডি লেক পারে নিয়ে যাওয়া হয়। সেখানে গামছা দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে লেকের পানিতে ফেলে দেওয়া হয়। আসামি আজিম হোসাইন, তার বন্ধু ফয়সাল এবং অজ্ঞাত আরো ২-৩ জন আসামিকে নিয়ে গত ১১/৮/২০২৫ তারিখে এই ডিসিজড ইয়াসিন আরাফাত যখন তার মায়ের জন্য ওষুধ কিনতে বাইরে বের হয়, তখন তাকে কৌশলে একটি সিএনজিতে করে তাকে প্রথমে আমাদের সিদ্ধিরগঞ্জের পাসপোর্ট অফিসের পাশে নিয়ে আসে। সেখান থেকে সিউ মার্কেটে নিয়ে যায়। সেখান থেকে আরো ২জন আসামিকে উঠিয়ে তারা ৪-৫ জন মিলে আমাদের ভিকটিম ডিসিজড ইয়াসিন আরাফাতকে এই সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পারে নিয়ে গিয়ে তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং এই লাশটি গুম করে উঠে তারা এই ডিএনডি লেকের পানিতে লাশটি ফেলে তারা সবাই যার মতো বাসায় চলে যায়। পুলিশ সুপার জানান, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুল সন্দেহের বলি হয়ে একটি মেধাবী প্রাণের এমন অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।